হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসাদ লার্নিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ টপিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে পরীক্ষা অংশ নিতে প্রস্তুত, তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদসংখ্যা মিডওয়াইফ। এই প্রশ্নটিতে শুধুমাত্র টেকনিক্যাল অংশ বাদে জেনারেল নলেজ থেকে যা যা পরীক্ষা আসে সে সম্পর্কে এখানে আলোচনা করা হবে। প্রথম যে প্রশ্নটি সেটা হলো বাংলা নিয়ে আলোচনা। বাংলা কোনটি শুদ্ধ বানান? দণ্ড। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি কার রচনা? কাজী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? জ্যোৎস্না ও জননীর গল্প। বাংলাদেশে নারী শিক্ষার প্রচারে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন কে? বেগম রোকেয়া। ভাষা আন্দোলন ভিত্তিক কবর কবিতাটি রচয়িতা কে? মনির চৌধুরী। ঠোঁট কাটা বাগধারার অর্থ হচ্ছে স্পষ্টভাষী। পরিমিত ব্যয় করে যে, তো এক কথায় প্রকাশ করলে তা কী হয়? মিতব্যয়ী। পোস্টমাস্টার ছোট গল্পটি রচিতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? দিনমণি। সূর্য শব্দের সমার্থক অনেক শব্দ আছে, সো আমরা যদি শব্দগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের সঠিক অ্যান্সার দেওয়া সহজ হবে। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গো যোগ এসোনা, গবেষণা। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? গুজরাটি ভাষা। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিশেষ করে বিসিএস, প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং সরকারি অন্যান্য পরীক্ষাও এসে থাকে। সো প্রশ্নগুলো অত্যন্ত ভালো করে আয়ত্ত করা উচিত। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? কপাল কুণ্ডলা। অনুরাগ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরাগ। শেষের কবিতা কোন শ্রেণীর রচনা? এটি একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা অনেক সময় ভুল করে ফেলি যে কবিতা তো লেখাই আছে তাই এটা কাব্যগ্রন্থ হবে, কিন্তু না, কবিতা থাকা সত্ত্বেও এটা একটি উপন্যাস। বাংলা ভাষায় ব্যবহৃত কয়টি মাত্রাহীন বর্ণ রয়েছে? 10টি। বাংলা বর্ণমালা থেকে মাত্রাহীন বর্ণ, মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রা যে কোনো একটি আসতেই পারে। সো এই জাতিগুলো যত প্রশ্ন আছে অবশ্যই একদম মুখস্থ করা উচিত। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষণ পদ? পাহাড়ি। অসীম শব্দের বিপরীত শব্দ কোনটি? সসীম। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? রূপসী বাংলা। এবারে ইংরেজি অংশ। ইংরেজির অংশ আমাদের ভালোভাবে আয়ত্ত করতে, বেশি বেশি শব্দ এবং গ্রামার অবশ্যই আমাদের আয়ত্ত করতে হবে, তাহলে আমাদের ইংরেজি সঠিক অ্যান্সার দেওয়া অত্যন্ত সহজে দাঁড়াবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, অথবা ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য অস্বস্তিকর, যেগুলো একটি কি দেওয়া যায়। দি অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট অর্থ স্বদেশ প্রেম। এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ ট্রেইটর, মানে বিদ্বেষী, অর্থাৎ যারা স্বদেশ প্রেম করে না তাদেরকে ট্রেইটর বলে। দ্য ওয়ার্ড প্যারেন্ট মিন্স, প্যারেন্ট অর্থ পিতামাতা, অর্থাৎ মা বাবা, এর অর্থ দাঁড়ায় ফাদার অর মাদার, মা বাবা। হাউ মাচ মানি ডু ইউ রিকোয়ার ফর দিস ওয়ার্ক?
তাহলে এখানে আমরা মাস বলতে পারি হাউ মাচ মানি ডু ইউ রিকোয়ার ফর দিস, এই কাজের জন্য তোমার কত টাকা প্রয়োজন। হাউ চার্মিং দ্য সাইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য, এখানে অর্থটি দ্বারা সাইটটি কতই না সুন্দর। সো এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স, তো এই জন্য আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য আমরা লিখতে পারি এক্সক্লামেটরি সেন্টেন্স। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে কোন বাক্যটি সঠিক। ওপেন পেজ 50, 50 নম্বর পেজটি খোলো বা পাতাটি খোলো। দ্য ওয়ার্ড ইলিটারেট মিন্স এ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অর রাইট। দি ওয়ার্ড ইলিটারেট নিরক্ষতা বলতে বোঝায় একজন ব্যক্তি যিনি লেখাপড়া লিখতে পড়তে কিছুই কি জানেন না, এটা অর্থ দাঁড়ায়। হি ইজ নোন টু মি ইজ অ্যান এক্সাম্পল অফ, হি ইজ নোন টু মি আমার সে তাকে দ্বারা চিনা পরিচিত, তাহলে এটা বোঝায় এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা কোনো আছে প্যাসিভ ভয়েস, যদি কারো দ্বারা দিয়ে হলে সাধারণত প্যাসিভ ভয়েসই হয়ে থাকে। দ্য এক্সামিনেশন বিফোর আই রিচ দ্য হল, দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড, পরীক্ষা শুরু হয়েছিল বিফোর আই রিচ দ্য হল, আমি হলে পৌঁছার আগেই, বিফোরত আগে। ম্যান ইজ রেশনাল অ্যান্ড অ্যানিম্যাল, এখানে সাধারণত রেশনাল বলতে বোঝায় যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত বোঝায়। সো আমরা এখানে মানুষই হচ্ছে যুক্তিসঙ্গত বা বুদ্ধিমান প্রাণী, এই জাতীয় অর্থ এখানে প্রয়োগ করতে হবে। মাদার ইজ অলওয়েজ ডেস টু আর চিলড্রেন, অ্যাফেকশনেট টু আর চিলড্রেন, মা সর্বদা শিশুদের জন্য কি অত্যন্ত কি প্রভাবান্বিত, অথবা শিশুরা সবসময় মাকেই বেশি ভালোবাসে, মা যখন যেখানে যান তার শিশুকে সেখানে নিয়ে যান, এজন্য মা শিশুর জন্য সবচেয়ে কি পারফেক্ট বা সবচেয়ে উপযোগী। এখানে আমরা বলতে পারি রাইস ইজ আওয়ার দেশ ফুড, রাইস ইজ আওয়ার স্টেবল ফুড, স্টেবল মানে প্রধান খাদ্য, ভাত আমাদের প্রধান খাদ্য বা আমাদের জাতীয় খাদ্য। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য কারেক্ট স্পেলিং, নিচে কোন শব্দটি হলো সঠিক বানান। মিলোনিয়ার তো লাখপতি, মিলোনিয়ার মানে লাখপতি বোঝায়, শুধু এখানে সঠিক বানানটা হচ্ছে মিলোনিয়ার। লুজ হার্ট মিন্স বি ডিসহার্টেড, এরা সাধারণত লুজ হার্ট মানে দুর্বল হৃদয়, বি ডিসহার্টেড এই অর্থটাই প্রকাশ করে। কন্ট্যাক্ট লেন্স আর অন ইন ওয়ান্স আইস, এর সাধারণত আইস কি বোঝানো হচ্ছে চোখকে। দ্য বাংলাদেশিজ আর প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পাস্ট, অতীতে বাংলাদেশের গৌরবময় সফলতা অর্জন করেছিল, এখানে সাধারণত বাংলাদেশকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য আর্টিকেল ডি বসানো হয়েছে। দে ওয়ার ডিস্টার্বিং আস ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত গঠন হয় ওয়াজ ওয়ার বারোর সাথে আইনজি যোগ হতো, সেক্ষেত্রে এখানে ওয়ার সাথে বারোর সাথে আইনজি যোগ হয়েছে, সো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ারই সবচেয়ে যুক্তিসঙ্গত। হি ওয়াজ ডিপ্রাইভড, সে হয় বঞ্চিত, দ্যাট ইজ প্যাটার্নাল পভার্টি অফ হিজ পার্সোনাল পভার্টি, তার যে সম্পত্তি আছে তার বাপদাদের প্রাপ্ত সেই সম্পত্তি সে হয়েছে কি বঞ্চিত, সেখানে অবজারটাই সবচেয়ে কি যুক্তিসঙ্গত। এবার আমরা সেই সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থেকে আমাদের যা যা প্রশ্ন আসছে সেই সম্বন্ধে এখানে আলোচনা করা হলো। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়, এখানে যে অপশনটি দেওয়া আছে এই অপশনটা ছিল সাধারণত 2020 সালের 19-এর আগের যে অর্থনৈতিক সমীক্ষা সে অনুযায়ী, কিন্তু বর্তমান যে অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী, তো সেখানে দেওয়া আছে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাই আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন সম্ভব। এই জাতীয় প্রশ্ন সাধারণত প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাই পরীক্ষায় সাধারণত এই জাতীয় প্রশ্ন আসলে অবশ্যই বর্তমান যে সাম্প্রতিক যে উৎপাদন এটা অনুযায়ী ভিত্তি করে কি দেওয়াটাই ভালো। নাম্বার 13, আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত? দ্য হেগ,
এখানে আন্তর্জাতিক আদালত কি অবস্থিত? কঠিন শিলা বাংলাদেশের কোন খনি হতে উত্তোলিত হচ্ছে? মধ্যবরা কঠিন শিলা খনি থেকে। বাংলাদেশের কোন কয়লা খনি হতে কয়লা উত্তোলিত হচ্ছে? বড় প্রক্রিয়া কয়লা থেকে কয়লা কি উৎপন্ন হচ্ছে? আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? পশ্চিম ইউরোপ। সাধারণত পশ্চিম ইউরোপে আল্পস পর্বতমালা কি অবস্থিত? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 153 অনুচ্ছেদ আছে। 153 অনুচ্ছেদ কি আছে? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুটেরেস। পর্তুগালের নাগরিক তিনি ছিলেন অ্যান্টোনিও গুটেরেস, বর্তমানে তিনি জাতিসংঘের কি মহাসচিব। হাউ মেনি সেক্টরস ওয়ার ক্রিয়েটেড টু কন্ডাক্ট আওয়ার লিবারেশন ওয়ার? স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সাধারণত কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11, অর্থাৎ 11টি সেক্টরে। বাংলাদেশ কোন সালে প্রথম এলএনজি আমদানি করে? 2018 সালে। 2018 সালে বাংলাদেশ প্রথম এলএনজি কি আমদানি করে? বাংলাদেশ কোন সালে আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত? 1969 সালে গণ অভ্যুত্থান। 1969 সালে গণ অভ্যুত্থানের সাথে আসাদ গেট কি সম্পৃক্ত। বাংলাদেশে বর্তমানে শতকরা কত ভাগ মানুষ বিদ্যুৎ সরবরাহের আওতায় এসেছে? এখানে যে উপরে যে অপশনগুলো দেখা আছে এগুলো সাধারণত আগের পূর্বের অপশন। যে বর্তমান যে অপশন সেটা হলো অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী 96 ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। তো অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী 96 ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ভৈরব নদীবন্দর কোন নদীর তীরে অবস্থিত? ভৈরব নদীবন্দর সাধারণত মেঘনা নদীর তীরে কি অবস্থিত। বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়? 11 মে 2018 সাল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এমন কোনো পরীক্ষায় যেন না আসে, উপস্থিতি না আসে, এই জন্য আমাদের সঠিকভাবে এই প্রশ্নটা অবশ্যই ধারণা কি রাখতে হবে। যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায় আমার এই প্রশ্নটা আসে, সো আমরা সেভাবে কি এটা মুখস্থ রাখবো। বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? আরিসা। সাধারণত পদ্মা নদী ওখানে কি মিলিত হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কততম? 3য়। মিঠা পানি সাধারণত আমাদের দেশেই বেশিরভাগই আছে, যেমন নদী নালা, খাল বিল পুকুর এগুলো বেশিরভাগ মিঠা পানি থাকে। আর সাগর তো বেশিরভাগ পানিগুলো লোনা থাকে, ওখানে সে আমাদের দেশে মিঠা পানির মাছই বেশি উৎপন্ন হয়। দুটি ভিন্ন মৌসুমে পৃথিবীর কোন দেশে দীর্ঘ অল্প সময়ের জন্য সূর্য দৃশ্যমান হয়? নরওয়ে। আবার বলি, দুটি ভিন্ন মৌসুমে পৃথিবীর কোন দেশে দীর্ঘ ও অল্প সময়ের জন্য সূর্য দৃশ্যমান হয়? নরওয়ে। নরওয়ে সবচেয়ে পৃথিবীর উত্তরে একটি দেশ। এ দেশে 6 মাস সূর্য বেশি সময় ধরে দেখা যায় এবং 6 মাস সূর্য কম সময়ের জন্য দেখা যায়। পৃথিবীর একটি রাষ্ট্র শুধুমাত্র নরওয়ে। জমিদার প্রথা বাংলাদেশ হতে কোন সালে উচ্ছেদ হয়? এখানে যে উপরে যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো ভুল, এই জন্য নোটটির নিচের সঠিক উত্তর হয়ে সেটা হলো 1950 সালে। জমিদার প্রথা আন্দোলনে সাধারণত অগ্রগণ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশের ভাগ বলা হয় সেটা বলা হয় একে ফজলুল হক, তিনি এটার সাথে কি জড়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধানকে? আধানম গেব্রিয়েসিউস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখা দরকার। ফ্রেন্ডস, শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম প্রতিটি পরীক্ষার প্রশ্ন হাতে নাগালে পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।